প্রাণ প্রিয় কুমিল্লাবাসী, জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন। আমার বন্ধুগণ মনোযোগ বাড়ায় দেন। আল্লাহ বলেন, গোলাম তুমি যদি তোমার অন্তরকে স্বচ্ছ বানাতে চাও, সাফিদ বানাতে চাও, নাম্বার 1 এক নম্বর আমল হলো আল্লাহর ভয় কলজার মধ্যে তোমার অন্তরের ভিতরে জাগ্রত করো। মুসলমান যে আল্লাহর ভয় কলিজায় জাগ্রত করে তারে মুত্তাকি বলে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এক নম্বর আমল হলো, কেউ যদি নিজেকে শোধন করতে চাই, কেউ যদি নিজের আত্মশুদ্ধি লাভ করতে চায়, ইসলামী রীতিনীতি অনুযায়ী নিজেকে গঠন করতে চাই, এক নম্বর আমল হলো আল্লাহর ভয় কলিজার মধ্যে লালন করা লাগবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেন, বান্দারে শুনে নাও, ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। বান্দারে জেনে রাখো, শুনে রাখো, আমি আল্লাহ ওয়াদা করলাম, এলান করলাম, ঘোষণা করলাম, তুমি যদি মুত্তাকি হও, তুমি যদি আমি আল্লাহকে ভয় করে চলো, আমি আল্লাহ তোমার সঙ্গী হয়ে যাব। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। আমরা সবাই আমাদের জীবনটাকে সংশোধন করতে চাই। কুমিল্লার মুসলমান, আমরা এমন কোনো মানুষ নাই যে নিজেকে সংশোধন করতে চায় না। সবাই আমরা সংশোধন করতে চাই। কেউ যদি সংশোধন করার নিমিত্তে এক নম্বর আমল করে, আল্লাহকে ভয় করে চলে, আল্লাহ তার জন্য নিজে সঙ্গী হয়ে যায়। নবীজি কোরআন হাতে নিলেন, দাওয়াত শুরু করে দিলেন। কেউ কোরআন মানে, কেউ মানে না। ও মুসলমান, এই অবস্থা দেখে নবীজি দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বসে রইলেন। আল্লাহ রাব্বুল আলামিন মনের কথাগুলো, অব্যক্ত কথাগুলো বুঝে গিয়ে আয়াতে কারিমা নাজিল করে দিলেন। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। রাসূল, কোরআন এই জন্য নাজিল করি নাই আপনার ভাগ্য নষ্ট হয়ে যাবে। না না নবীজি, এই জন্য কোরআন নাজিল করি নাই আপনার ভাগ্য নষ্ট হবে না, বরং কোরআন দিলাম আপনার সম্মান গগনচুম্বী করব। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। তাফসীরে ফি জিলালিল কোরআন আল্লামা সাইয়্যিদ কুতুব শহীদ রাহমাতুল্লাহি আলাইহি তার তাফসীরের মুকদ্দমা তথা ভূমিকা অংশে উল্লেখ করেন, ফি জিলালিল কোরআন হিয়া নি'মাল্লাহ। কোরআনের একটা শ্যাডো আছে, কোরআনের একটা ছায়া আছে। কেউ যদি বলে আমি কোরআন পড়ব, কোরআন বুঝবো, আর কোরআন দিয়ে জীবন গড়ব, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ খুশি হন, 3টা পুরস্কার দেন। নাম্বার 1, এক নম্বর পুরস্কার হলো তার ফাউল আমার কোরআন মান্যওয়ালার সম্মান যিনি বাড়াই তিনি কে? সম্মান দেওয়ার মালিককে। وَتُعِزُّ مَن تَشَاءُ وَتُذِلُّ مَن تَشَاءُ بِيَدِكَ الْخَيْرُ। জোরে বলেন আল্লাহু আকবার। সম্মান দিচ্ছেন আল্লাহ। আল্লাহ বলেন, জেনে রাখো, শুনে রাখো, তোমার কলিজায় যদি আল্লাহর ভয় থাকে, আমি আল্লাহ তোমার সঙ্গী হব, তোমার বন্ধু হব। আরেকবার বলেন সুবহানাল্লাহ। কোরআনের ছায়াতলে জীবন গঠন করলে 3টা পুরস্কার। 1 নম্বর সম্মান বাড়বে, 2 নম্বরে তাবারাকাহুল হায়াত, জীবনে যত বরকত প্রয়োজন আল্লাহ রব্বে কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার জীবনে তত বরকত দান করবেন। সুবহানাল্লাহ নাই। 3 নম্বর হলো তাসকিয়াহুল হায়াত, কোরআন মানতে গিয়ে, জীবন গঠন করতে গিয়ে কেউ যদি অজ্ঞতা সরে অনিচ্ছায় ছোট ছোট গুনাহ করে ফেলে, আল্লাহ রব্বুল আলামিন সেগুলো মাফ করে দিবেন। তাহলে কোরআন মানার দরকার। জোরে বলেন তা আছে না নাই? কোরআন দিয়ে জীবন যদি সাজাই, জীবন যদি গঠন করি, জীবন সুন্দর হয়। কোরআন দিয়ে যদি পরিবার সাজাই, পরিবার সুন্দর হয়। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন দিয়ে যদি সমাজ সাজাই, সমাজ সুন্দর হয়।
কঠিন কথা যদি বলি, কোরআন দিয়ে যদি রাষ্ট্র সাজাই, রাষ্ট্র সুন্দর হবে কি হবে না? এই কথা বলতে গেলে আজকে হুজুররা এক শ্রেণীর হয়ে যায়, রাজনীতি করা হুজুর। কথা বলেন ঠিক কিনা? আমি বলবো মুসলমানেরা যদি রাজনীতি হয়, আসল নীতি অন্যটা নয়, বরং এটাই হলো আসল নীতি। আল্লাহ রব্বুল আলামিন যেই নীতি দিয়েছেন মুসলমানদের জন্য, মস্তক অবনত চিত্তে মেনে নেওয়ার নীতি, নাটটার নাম হলো আসল নীতি। কথা বলেন ঠিক কিনা? তার মানে বোঝা গেল, কোরআন দিয়ে জীবন গঠন করলে জীবন সুন্দর হয়, কোরআন দিয়ে পরিবার সাজালে পরিবার সুন্দর হয়, কোরআন দিয়ে সমাজ সাজালে সমাজটা সুন্দর হয়, কোরআন দিয়ে রাষ্ট্র সাজালেও রাষ্ট্রটা সুন্দর হবে অবশ্যই। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধু মনোযোগ বাড়ায় দেন। 99টা খাতা, একটাও নেকের খাতা নাই। নবীজি বলেন এত মোটা, এত বিশাল একটা খাতা, মাদ্দাল বাসার, চোখ দিয়ে দেখা যায়, দৃষ্টি সীমা যত দূর যায়, এত মোটা, এত বিশাল একটা খাত, তার এগেনস্টে কোনো সওয়াব নাই। লোকটা চিন্তায় মগ্ন হয়, আজকের দিনে জাহান্নামে যাওয়া ছাড়া বোধহয় কোনো উপায়। আল্লাহ বলবেন, গোলাম শোনো, কিয়ামতের দিন, আজকের দিনটা এমন দিন, কোন বান্দা বান্দির প্রতি আমি আল্লাহ বিন্দু পরিমাণ জুলুম করব না। ফেরেশতাকে বলা হবে, খুঁজবে তাকা, ও ফেরেশতা লাও, তার ডান পাল্লায় তুলে দাও, ছোট্ট একটা কাগজের টুকরা তুলে দেওয়া হবে। মুহূর্তের মধ্যেই দেখা যাবে সেটা ভারী হয়ে গেল। ফেরেশতা বলবে, আল্লাহর বান্দা, আল্লাহর রহমতে তুমি এখন জান্নাতে চলে যাও। লোকটা তাআজ্জাব, আশ্চর্যিত হয়ে বলবে, মা হাদিহিল বিতাকা, কি এমন কাগজের টুকরা, 99টা খাতা ভর্তি আমার গোনা, কি এমন লেখা আছে সওয়াবের জন্য ওই পাল্লার মধ্যে ছোট্ট কাগজের টুকরায়? নবীজি বলেন, চোখ দিয়ে তাকাবে, দৃষ্টিপাত করবে, যখন দেখতে পাবে তখন এইভাবে তাকানোর পর দেখবে দুনিয়ার জমিনে একবার বুক মুখ এক করে কালেমা পড়েছিল, ওই মধুর কালেমাটা কাগজের টুকরাই লেখা আছে, নেকি হয়ে ভারী হয়েছে, সে জান্নাতে চলে গেল। আমার নবীজি বলেন, শোনো আমার উম্মতেরা, শোনো, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যারা একবার কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, আল্লাহ রব্বুল আলামিন কোন প্রকার শর্ত দেওয়া বাদ দিয়ে তাদেরকে জান্নাতি বলে ঘোষণা দিবে। 2 নম্বর আমল হচ্ছে নিজের রাগকে সংবরণ করা, নিজের রাগকে চেক দেওয়া। আমাদের কলিজার মধ্যে সবার কম বেশি রাগ আছে না নাই? রাগ আছে, মানে সুযোগ বা ক্ষমতা একবার পাইলে 64, 74, 100 বছরের রাগ একবারে তুলে ফেলবে। এই কথা বলেন ঠিক কিনা? সুযোগ পাওয়া দরকার, শুধু একবার সুযোগ পাইলে বিগত 100 বছরের রাগ এক মামলার রায় কার্যকর করে তুলে ফেলি। কথা কয় না বারে? মুসলমান আমরা এই জাতি, আমাদেরকে দমায় রাখা যায় না। বাঙালি জাতিকে আমাদেরকে দমায় রাখা যায় না, আমাদেরকে দমায় রাখা যায় না, আমাদেরকে দমায় রাখা যায় না। তার বাস্তব উদাহরণ পদ্মা সেতু। পদ্মা সেতু যখন হয়ে গেল, কয়েকদিন পর পর খালি অ্যাক্সিডেন্ট হয়, জোরে জোরে চালায় গাড়ি আর অ্যাক্সিডেন্ট হয়, মারাও গেল কয়েকজন। নিষেধাজ্ঞা জারি হয়ে গেল, বাইক চালানো যাবে না, পদ্মা সেতুর উপর দিয়ে বাইক চালানো যাবে না। বাঙালি জাতিকে দমিয়ে রাখা যায় না। বাঙালি জাতি কি করলো, ওই পাশে একটা করে ছোট ছোট মিনি যে ট্রাকগুলো আছে না, ট্রাকের মধ্যে মোটরসাইকেল তুললো 10টা 12টা করে, আস্তে করে পদ্মা সেতু পার হয়, এই পারে এসে বুম করে গিয়ার মারে। কথা বলেন ঠিক কিনা? ওদেরকে দমায় রাখা সম্ভব না। আপনি সেই দিকে আপনি মারবেন, ওই দিকে সিস্টেম ঘুরায় আবার তারা অন্য জায়গায় চলে যাবে। সিঙ্গাপুর অথবা মালয়েশিয়াতে একটা নিয়ম ছিল, বড় ভাই বলতেছিল যে অনেক আগে একটা নিয়ম ছিল, ওখানে জুতা পলিশ করতে মেশিন পাওয়া যেত, অটো মেশিন। জুতা দিত, পলিশ হয়ে চলে আসতো, টাকা দিয়ে দিত। তো বাঙালি যারা আছে ওখানে জুতা পালিশ করে মাগার টাকা দেয় না। যখন এর চিন্তা করে দেখলো কি জুতা পালিশ হয়েছে এত টাকা পাইলাম মাত্র এই কয় টাকার, তার মানে বোঝা গেল এই জায়গায় বাঙালিদের আনাগোনা আছে। কি করা যাবে? তাহলে মেশিনের মধ্যে নতুন সফটওয়্যারে আপডেট করলো যে একটা জুতা দেবে, বের হয়ে চলে আসবে কালি হয়ে, আরেকটা জুতা দেবে, বের হবে না, টাকা দেবে না যতক্ষণ পরের জুতা বের হবে না তখন।
বাঙালিরা আটকায় দিছে। বাঙালি মনে মনে চিন্তা করে, দূর মিয়া, বাঙালি আমাদেরকে আটকায় রাখতে পারো। একটা জুতা এক মেশিনে দেয়, বের হয়, আরেক জুতা নিয়ে আরেক মেশিনে চলে যায়, ওই জায়গায় দেয়, ওটা বের হয়, দুই জুতা পায়ে দিয়ে শানসার মতো হেঁটে চলে যায়। বাঙালিরে আটকায় রাখবা, এই শক্তি পৃথিবীতে কারো নাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমাদের জীবনকে যদি শাইন করতে হয়, আমাদের ইসলামিক জীবন যদি গঠন করতে হয়, আমাদের জীবনটাকে যদি একটু আল্লাহমুখী করতে হয়, স্পেশালি আমল যেন কয়টা? 1 নম্বর আল্লাহর ভয়। কার ভয়? 2 নম্বর আমাদের নফসের মধ্যে রাগ কম বেশি আছে, রাগকে কন্ট্রোল করা। কি করা? রাগকে কন্ট্রোল করা। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে বলেন, والكاظمين الغيظ والعافين عن الناس। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারি যারা রাগ সংযম করে এবং মানুষকে ক্ষমা করে, তাদের জন্য উইদ্দাত লিল মুত্তাকিন, তাদেরকে মুত্তাকি ঘোষণা দিলাম, তাদের জন্য আমি আল্লাহ জান্নাত রেডি করে রাখলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। 3 নম্বর হলো ক্ষমা করে দেওয়া আর বেশি বেশি তওবা করা। বলেন তো, আমার আপনার জীবনে গুনাহ কম বেশি আছে না নাই? এমন একজন কি বলতে পারবেন বুকে হাত দিয়ে, হুজুর আমার জীবনে কোনো গুনাহ নাই? আছেন নাকি? আমরা জীবনে কেউ গুনাহ করি নাই এমন কোনো মানুষ নাই। ইচ্ছায় যদি গুনাহ নাও করি, অনিচ্ছায় গুনাহ হয়। আল্লাহ বলেন, গোলাম কেউ যদি তওবার মতো তওবা করো, তার জন্য কি উপকার জানো নাকি? মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমার আল্লাহ বলেন, ও গোলাম, কেউ যদি তওবার মতো তওবা করে, নেক আমল করে, ঈমানকে মজবুত করে, পেছনের জীবনের সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহ বদল করে নেকি বানিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। বেশি বেশি তওবা করার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? কার কাছে? নাকি খাজা বাবার কাছে? দয়াল কে? দয়াল আল্লাহ। বাংলাদেশে প্রচলিত একটা ভ্রান্ত ধারণা আছে, কয় দয়াল বাবা। নাউজুবিল্লাহ কবেন না। দয়াল একমাত্র কে? দয়া যদি কেউ করেন, তিনি আমার আল্লাহ। দয়াল কখনো বাবা হবে না। পাবনা জেলার পাশের জেলা নাম হচ্ছে কুষ্টিয়া। কুষ্টিয়ায় সেউরিয়া যারা জানে তারা জানে, ওই জায়গায় লালনের মেলা হয়, লালনের মাজার আছে। ওই মেলায় ওই সমস্ত মানুষগুলো যায় যারা নিজেদেরকে সুফি, সুদি, সন্ন্যাসী বলে আখ্যা দেয়। আসলে তারা কেমন আমি জানি না, সাধু বা সন্ন্যাসী কিনা জানি না। একবার যাওয়ার সুযোগ হয়েছিল, ওই জায়গায় গেছি, বমি পর্যন্ত উঠে যেতে ধরছে আমার বাড়ি। কোনো গন্ধ নাই, শুধু গাঁজার গন্ধ ছাড়া কোনো গন্ধ আপনি পাবেন না। এমন ঝাঁঝালো গন্ধ, একবার 3-4 মাইল থেকে শোনা যায়। ওই জায়গায় গাঁজার লিগালিটি দেওয়া হয়। বাবা শাহজালাল, গাঁজা সব হালাল। নাউজুবিল্লাহ কবেন না। সব হালাল করে দেওয়া হয়েছে। যে যায় সেও খায়, যে যায় না সেও খায়, পুলিশও খায়, যে গার্ড দেয় সেও খায়, যে বসে আছে সেও খায়। কয় এগুলারে গাঁজা বলবা না, এইগুলার নাম সিদ্ধি, ধরে পিটান দরকার। কথা কন ঠিক কিনা? কয় এগুলো মারেফত। তোরা তরিকতের আসি আর সাথে আমরা মারেফত। আমার এক শিক্ষক বলতেন, ওইটা মারেফত না, ওইটা হচ্ছে মায়ের খাওয়ার পথ। কথা কয় না কেন? আপনি কষ্ট পাচ্ছেন? কষ্ট পান? তাহলে বুঝে থাকলেন, উত্তম চরিত্র গঠন করার আমল যেন কয়টা? 3টা। 1 নম্বর আল্লাহর ভয়। কার ভয়? মাশাআল্লাহ। উত্তম চরিত্র গঠনের 3টা আমল। 1 নম্বর আল্লাহর ভয় কলিজায় লালন করতে হবে। 2 নম্বর কি যেন ভাই? মাশাআল্লাহ, নিজের নফসকে কন্ট্রোল করে রাগকে সংবরণ করতে হবে। আর 3 নম্বর, ভুল হতে পারে, সব সময় তওবা করতে হবে। কার কাছে? আল্লাহর কাছে। আমরা যেন এই 3টা আমল করে আমাদের জীবন গঠন করতে পারি। পড়েন আমিন। যারা আমার কণ্ঠের আওয়াজ শুনতে পান, আমি বলবো আল্লাহর জান্নাতের ক্যাটাগরিতে 8টা দরজা। নবীজি বলেছেন 4টা আমল আছে। এই 4টা আমল কেউ যদি করে, 8টা দরজা তার জন্য উন্মুক্ত হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমল কয়টা? দরজা আমল 4টা। নাম্বার 1, 1 নম্বর আমল হচ্ছে নামাজ। জোরে বলুন তো কি? আমার মায়ের, আমার বোনেরা, 1
নম্বর আমল নামাজ, তার মানে সালাত। আমরা অনেকেই আছি মুরব্বী পুরুষ কিংবা নারী নামাজ সহজে পড়তে চাই না, কথা বলেন আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ দৈনন্দিন জীবনে আবশ্যিক। ও মুসলমান, জানতে চাই, বলেন তো দৈনন্দিন জীবনে ফরজ নামাজের ওয়াক্ত কয়টা? জোরে বলে। কিন্তু 5 ওয়াক্ত নামাজ আমরা অনেকে পড়ি না। 5 শ্রেণীর মুসলমান ঠিকই রইলাম। 1 নম্বর হলো শুকুর আলী। শুকুর আলী মুসল্লি হলো তারা যারা শুক্রবারে শুধু জুমার নামাজে যায়, সারা সপ্তাহ নামাজ নাই। এমন মুসল্লি পাবনা জেলায় আছে, আপনাদের কুমিল্লায় নাই। 2 নম্বর হলো রমজান আলী মুসল্লি। রমজান মাসে নামাজে যাই, সারা বছর খোঁজ নাই। তাদের জ্বালাই নিয়মিত মুসল্লিরা রমজান মাসে সামনের কাতারে তারাবির সময় জায়গা পায় না। 3 নম্বর হলো বরাত আলী মুসল্লি। সবে বরাতের রাতে একবার এই মসজিদে যায়, আর একবার ওই মসজিদে যায়। এই মসজিদে খিচুড়ি, ওই মসজিদে জিলাপি, কথা বলেন আছে না নাই? 4 নম্বর হলো কদর আলী। সবে কদরের রাতে যাই। 5 নম্বর হলো ঈদ আলী। 2 ঈদের নামাজে যায়, সারা বছর নামাজের কোনো খোঁজ নাই। অনেক মুরব্বী আছে, তাদেরকে বলবেন মুরব্বী বলেন তো মাগরিবের নামাজ কয় রাকাত? মুরব্বী বলবে জানি না। মুরব্বীকে যদি পাল্টা বলেন, মুরব্বী শুনলাম বিলের মাঠে তোমার নাকি 1 খণ্ড জমি আছে। মুরব্বী বলবে আছে মানে? দাগ নাম্বার এত, খতিয়ান নাম্বার এত, পর্সা নাম্বার এত, আর এস রেকর্ড নাম্বার এত, এস এ রেকর্ড নাম্বার এত, ঠোঁটস্থ বলে দেয়। কিন্তু নামাজের রাকাত বলতে পারে না। আমি বলবো কপাল পোড়া, হতভাগা। বলবো মুরব্বী মুরব্বী, থামার সময় আসছে, নামাজ ধরার সময় হয়ে গেছে, কথা বলেন ঠিক কি না? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা। এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা।